সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আগামী মঙ্গলবার অর্থাৎ 27শে ফেব্রুয়ারি তোমাদের রয়েছে ইতিহাস বিষয়ের পরীক্ষা। ইতিহাস বিষয়ের 2024 সালের প্রশ্ন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, 2024 সালে ইতিহাস প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। এখান থেকে যে প্রশ্নগুলো বলে দেবো, এই প্রশ্নগুলোই তোমরা পেতে চলেছ মঙ্গলবার অর্থাৎ 27শে ফেব্রুয়ারি যে পরীক্ষা দেবে সেই ইতিহাস। তোমাদের যদি ইতিহাস বিষয়টি থেকে থাকে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখানে যে বলা প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং সেগুলো দাগ নিয়ে নাও। তার পাশাপাশি ভিডিও শুরুর আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য। এবং তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, কারণ এখান থেকে যে প্রশ্নগুলো বলা হবে এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো কিসের গ্যারেন্টি? দেখো 100% গ্যারেন্টি, কারণ এই সাজেশন থেকে এই যে প্রশ্ন বলবো এখান থেকেই তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে। কারণ বিগত বছরেও আমাদের সাজেশন থেকে 100% কমন এসেছিলো, তা তোমরা প্রমাণ পেয়ে যাবে আগের ভিডিওতে। তোমরা যদি একবার 2023 সালে প্রশ্নপত্র এবং আমাদের দেওয়া সাজেশন মিলিয়ে দেখে নাও, তো 100% কমন পড়েছিল এবং প্রতিটা প্রশ্ন দাগের দাগ মিলে গিয়েছিল। তো এবারও সেমনটাই হতে চলেছে। 2024 সালের বিশেষ প্রশ্নপত্র আজকের আমাদের বিশেষ ভিডিও। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই একটা লাইক করে দিও। দেখো প্রথম অধ্যায় তোমাদেরকে অধ্যায় ভিত্তিক 2-3টে প্রশ্ন করে বলে দেবো। এই প্রশ্নগুলো বারবার এই প্রশ্নগুলি তোমাদের এই পরীক্ষায় আসবে। প্রথম অধ্যায় থেকে দেখো, জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। পাশাপাশি ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মিউজিয়াম অর্থাৎ জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে যে 3টে প্রশ্ন বললাম, আশা করছি এই 3টের মধ্যেই তোমরা একটা কমন কিন্তু পেয়ে যাবে। তো এরকমভাবে তোমাদেরকে হয়তো গোটা ইউটিউবে কেউ বলে দেবে না। দ্বিতীয় অধ্যায় দেখো, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো লাস্ট মিনিট তোমরা অবশ্যই দেখে যাবে যে সময় রয়েছে। সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো। পাশাপাশি ঔপনিবেশিক সমাজে জাতির সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। এখান থেকেও একটা কিন্তু তোমরা কমন পেয়ে যেতে চলেছ। চলো, তৃতীয় অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো এবং ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ক্যান্টন বাণিজ্যের কী ছিল? এই বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর দেখো, আলিগড় আন্দোলনে সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, তোমরা যারা রিস্ক নিতে চাইছো না, তো এই প্রশ্নটা বারবার প্র্যাকটিস করো, কারণ ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ এবং তার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। দেখো স্টার মার্ক করা রয়েছে। পাশাপাশি ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য এবং প্রভাব আলোচনা করো। আশা করছি এখান থেকেই তোমরা এই যে তোমাদের জন্য যে তৃতীয় অধ্যায় বললাম, এই যে কটা প্রশ্ন বললাম, এই প্রশ্ন থেকেই তোমরা কমন পেয়ে যাবে। হ্যাঁ, এটাই গ্যারেন্টি থাকছে আমাদের সাজেশনের। পাশাপাশি চতুর্থ অধ্যায় থেকে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। 2 নম্বর, ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর, 19 শতকের বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য ও তার সমালোচনা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে এই যে প্রশ্নগুলো বললাম এখানের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। চলো, পঞ্চম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এবছরে পরীক্ষায় আসবে। 1 নম্বর প্রশ্ন, 1935 ভারত শাসন আইনের পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপট কী ছিল? 1909 খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন দেখো, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধী আইনের উদ্দেশ্য কি মত আলোচনা করো, বা গান্ধী আইনের উদ্দেশ্য কী ছিল। চলো, 3 নম্বর প্রশ্ন দেখো, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর ফলাফল কি আলোচনা হয়েছিল? ফলাফল আলোচনা করো। আর চতুর্থ প্রশ্ন, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল? ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিল? রিস্ক নিতে না চাইলে তোমরা একটা এক্সট্রা করো। লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এবং এই চুক্তির গুরুত্বগুলি আলোচনা করো। প্রতিটি অধ্যায় থেকে আমরা বেশ কিছু করে সাজেশন দিয়েছি। সেই সাজেশনগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের সাজেশন কিন্তু প্রিপারেশন ভালো হয়ে যাবে। ষষ্ঠ অধ্যায় থেকে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ। 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। নেক্সট, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও।
পাশাপাশি 1942-এর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, 1942-এর ভারত ছাড়ো আন্দোলন। চলো সপ্তম অধ্যায় থেকে দেখো, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, এর তাত্ত্বিক ভিত্তি লেখো। পাশাপাশি 1950 এর কোরীয় যুদ্ধের ফলাফল ও তাৎপর্য লেখো। তারপরে গুরুত্বপূর্ণ দেখো, জোট নিরপেক্ষ নীতি কী ছিল, এর উদ্দেশ্য আলোচনা করো। রিস্ক নিতে না চাইলে আর দুটো এক্সট্রা করো। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। পাশাপাশি পূর্ব ইউরোপে সোভিয়েতকরণের উদ্দেশ্য কী ছিল, বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল। আর একটা দেখো 6 নম্বর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। অষ্টম অধ্যায়ে যাওয়ার আগে তোমরা বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি, তো চ্যানেলটা বিশ্বাস করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ পরবর্তীতে আমরা সাজেশন তো আলোচনা করবই। পাশাপাশি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে, স্কলারশিপ সমস্ত খবরের আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকেই তোমরা পাবে। আর অবশ্যই তোমার বন্ধুদেরকে আমাদের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চলো অষ্টম অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন। সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো, এর উদ্দেশ্য কী ছিল। এবং 2 নম্বর প্রশ্ন দেখো, উপনিবেশিকরণ বলতে কী বোঝো, এর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা ছিল। নেক্সট প্রশ্ন দেখো, অন্যান্য বিষয়ের সাজেশনগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই মুহূর্তে তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের একটি এই পিডিএফটি তোমরা পেয়ে যেতে পারো। এই পিডিএফটি তোমরা সম্পূর্ণ 49 রুপিসে পেয়ে যাবে, 199 টাকা দাম। এই মুহূর্তে তোমরা যদি এই পিডিএফটি আমাদের কাছে নাও, কি কি কাভার হবে, তোমাদের সমস্ত এমসিকিউ এসিকিউ উত্তর সহ করা থাকবে। ওকে, তোমরা যদি সাজেশনটি নিতে চাও তাহলে আমাদের এই নাম্বার 9144258685 এই নাম্বারে তোমাদেরকে কিন্তু মাত্র 49 টাকা পে করতে হবে, এবং এই নাম্বারে তোমরা যোগাযোগ করো মাত্র হোয়াটসঅ্যাপে, তাহলে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। এই পিডিএফে কী কী থাকছে চলো একবার তাড়াতাড়ি দেখে নিই। এই পিডিএফে তোমরা পেয়ে যাবে বিগত বছরের প্রশ্নপত্র, এমসিকিউ টাইপ কোশ্চেন, দেখো 100% গ্যারান্টি কমন সাজেশন প্লাস বিগত 5 বছরে বোর্ডের তৈরি প্রশ্নপত্র উত্তর সহ পেয়ে যাবে, তাই তোমাদের আর উত্তর খোঁজার সময় নষ্ট করতে হবে না। পাশাপাশি উত্তর সহ বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র থাকছে 20টি সেট, এবং যেখানেও এমসিকিউ এবং এসিকিউ সম্পূর্ণ কিন্তু করে দেওয়া থাকবে, অর্থাৎ এমসিকিউ এসিকিউ করে দেওয়া থাকছে, তোমাদের সময় নষ্ট হবে না, খুঁজতে হবে না। বারবার তোমরা যদি 20টা সেট প্র্যাকটিস করো, ওখান থেকে এমসিকিউ এসিকিউ তোমরা কিন্তু কমন পেয়ে যাবে বড় প্রশ্নের পাশাপাশি। আর বিগত বছরের মতো এবছরেও আমাদের 100% কমনের গ্যারান্টি থাকবে। মাত্র 49 টাকা পে করে তোমরা সাজেশনটা নিতে পারো। আর তোমরা যারা সাজেশন না নিয়েছো, তো এই যে প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিলাম, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর তোমরা সাজেশন নিতে চাইলে নাম্বার তোমাদেরকে আরেকবার বলে দিই, 9144258685 এই নাম্বারে জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপ করবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 9144258685 এই নাম্বারে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।